কোথায় যাবে? তাকাও। কোথায় যাওয়া হচ্ছে সবাই দলবদ্ধভাবে? আজকে তো সবারই লালের দিকেই সবার জামা। এখন বাজে বিকেল 4:30, বেশ রোদ আছে আজকে। সকালের দিকে বৃষ্টি হয়েছে। আমরা বেরিয়ে পড়ছি শপিংয়ে। পৌঁছে গেছি গন্তব্যস্থলে স্টাইল বাজার। এখানে মোটামুটি প্রোডাক্ট মোটামুটি ভালোই পাওয়া যায়। ছোটোর উপর বেশ কয়েকটা জামা কাপড় কিনতে হবে, কারণ ওর স্টক শেষ হয়ে গেছে। আর এখন যেহেতু বৃষ্টিকাল, সেই জন্য জামা কাপড় চট করে শোকায় না, সেই জন্য কয়েকটা সেট আরও এক্সট্রা কিনে নিতে হবে। সেটার জন্য আমরা বেসিক্যালি এসছি। আর যদি পছন্দ হয় তাহলে আমরাও দু একটা জিনিস দেখে নিতে পারবো। এই স্টাইল বাজারটায় অ্যাকচুয়ালি 3টে ফ্লোর আছে। নিচের একদম গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে ছেলেদের জন্য, সেকেন্ড ফ্লোরটা হচ্ছে বাচ্চাদের জন্য, বাচ্চা ছেলে আর বাচ্চা মেয়েদের জন্য, আর একদম টপ ফ্লোর যেটা আছে সেটা হচ্ছে লেডিস মানে মেয়েদের জন্য আছে। ফার্স্টেই চলে এসেছি আমরা সেকেন্ড ফ্লোরে, কারণ নুপুর জামা কাপড়টা আমরা ফার্স্টে কিনে নিতে চাইছি। এখানে অনেক ধরনের খেলনা টেলনাও আছে। নুপুকে আমার হেফাজতে রেখে মা আর অতসী সব জামা কাপড়গুলো দেখছে, কারণ সাইজগুলো দেখে নিতে হবে ওর সাইজগুলো, যাতে অ্যাকচুয়ালি একই একদম সেম সাইজের কিনলে কী হয়, চট করে ছোটো হয়ে যায়। বাচ্চা যেহেতু এখন খুব বাড়ছে, সেজন্য একটুখানি সাইজ বড়, একটা সাইজ বড় নিলে সুবিধা হয়, তাহলে বেশ কিছুদিন পরতে পারবে আর কি। সেই বুঝে ওরা নিচ্ছে। আর এদিকে নুপু এখানে খেলনা সেকশানে চলে এসছে, ও লুকোচুরি খেলছে, আর আমি এই ফাঁকে খেলনাগুলো একটু দেখে নিচ্ছি। এখানে অনেক ধরনের খেলনা আছে। এইগুলো সাধারণত বাচ্চাদের খেলনা, মানে 2 থেকে 3 বছরের। কিন্তু নুপু এই ধরনের খেলনাগুলো খুব একটা পছন্দ করে না। এইসব বন্দুক কিংবা এই ধরনের গাড়ি টাড়ি এগুলো খুব একটাও পছন্দ করে না। ওর যেগুলো দরকার সেগুলো হচ্ছে এই বিল্ডিং ব্লক, যেগুলো দিয়ে মানে ও বেশ সাজিয়ে বিভিন্ন রকমের স্ট্রাকচার তৈরি করে। ওই ধরনের জিনিসগুলো আমি খুঁজছি। তুমি কি সেলসম্যান নাকি? সেলসম্যান তুমি? একটা শাড়ি দেখাও দেখি আমাকে। হাত দিও না। শুধু ছোটো নুপুর জামা কাপড় কিনবো বলে বেরিয়েছিলাম, কিন্তু দেখলাম যে সবারই বেশ কয়েক রকমের সেট কেনা হয়ে গেছে। মোটামুটি ব্যাগ 2-3টে ব্যাগ হয়ে গেছে। এবার আমরা একটা জায়গায় যাচ্ছি। ভাই বললো যে এখানে নাকি কাছাকাছি একটা বেশ মাঝারি সাইজের মেলা হচ্ছে, সেই মেলাটাও দেখে নেবো, যেহেতু বেশি দূরে না, 5-7 মিনিটের দূরে। মেলাটা মোটামুটি ফাঁকাই আছে, বেশ অনেক দিন ধরেই মেলাটা চালু হয়েছে, মাসখানেক হয়ে গেল, তারও চলবে 1 মাসখানেক, হয়তো পুজোর আগে অবধি চলবে। মোটামুটি এখন 6টা 6:30 বাজতে যায়, সন্ধে হবে করছে। মেলা মোটামুটি ফাঁকাই আছে, তো সেরকম বিরাট কিছু নেই। কিছু বাইরে খাওয়া স্টল বসেছে দেখলাম, আর যেরকম মেলায় জামা কাপড় সেল ফেলের যেসব দোকান সেই সব জিনিস বসেছে। আর এখানে চায়ের কাপ, প্লেট, তারপরে কাঁচের সব জিনিসপত্র এগুলো নিয়ে একটা জায়গায় দেখলাম বসেছে। আর ভেতরেও নানা রকমের সামগ্রী, ঘরের যে সব সামগ্রী থাকে মেলায়, সেই জিনিসগুলো সব খুঁটিনাটি রান্না টান্না করার এইসব জিনিসগুলো নিয়ে বসেছে। আর ভেতরের দিকে বেশ অনেকগুলো দোকান আছে যেখানে জামা কাপড় যেগুলো সেলের বিক্রি হচ্ছে সেইগুলো। আমাদের এখান থেকে কিছুই কেনার নেই, আমরা জাস্ট টাইম পাস করার জন্য এসেছি, চারদিকটা একটু ঘুরে নিচ্ছি। আর ছোটো নুপুর এখান থেকে বাবলস নিল একটা। মেলা দেখার পরে আমরা ঠিক করলাম যে একটু আইসক্রিম খাবো, সেই জন্য মেলার বাইরে এসেছি। তারপর চোখে পড়লো একটা জায়গায় বেশ কয়েকটা খাঁচা, আর এখানে দেখছো সব কালারফুল সব পাখি আছে, প্রচুর কিচিরমিচির করে আওয়াজ হচ্ছে। আর এত কালারফুল পাখিগুলো দেখে খুব সুন্দর লাগলো। এখানে কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম যে প্যারটস দেখবো, কিন্তু প্যারটস শুনলাম যে নাকি এরকম খোলা পাবলিকলি বিক্রি করা নাকি এখন ব্যান করে দিয়েছে। তো এখানে যে ছোটো ছোটো পাখিগুলো দেখছি, এগুলো কালারফুল পাখিগুলো, জানি না এগুলোর নাম নিশ্চয়ই আছে কিছু, আমি অতটা নাম জানি না, কিন্তু দেখে বেশ ভালো লাগলো। আইসক্রিম খাওয়ার পরে দেখলাম যে একটা ভালো দোকান, সেখানে সুন্দর জিলিপি টিলিপি ভাজা হচ্ছে। আর এখানে একটা নাম না জানা কিছু একটা ভাজা হচ্ছে। এখান থেকে কিছু জিলিপি নিয়ে নিলাম, যেটা কালকে ব্রেকফাস্টেও কাজে লেগে যাবে। সব করতে করতে মোটামুটি 7টা বেজে গেছে, সন্ধে হয়ে গেছে। বাড়ি ফিরতে হবে। এখান থেকে বাড়ি ফিরতেও 10-15 মিনিট টাইম লাগবে। আমরা একটা গাড়ি ব্যবস্থা করলাম, গাড়ি ব্যবস্থা করে আমরা বাড়ি ফিরছি। দেখছো যে 2 সাইডটা পুরো একদম ফাঁকা মাঠ, সেই জন্য এখন পুরো একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। আর তার মাঝখান দিয়ে আমরা ফিরছি। যেহেতু আমরা কালকে ফিরে যাব কলকাতায়, সেই জন্য আমাদের আজকে রাত্রিবেলার ডিনার বানানো হচ্ছে চিকেন মোমো। এই মোমোটা সাধারণত বানানো হয় নুপুর জন্য, কারণ নুপু মোমো খেতে খুব ভালোবাসে, খুব বায়না করে। ও অ্যাকচুয়ালি মামাবাড়িতে আসার আগে ভিডিও কলে বলে দিয়েছিল যে ও নাকি মোমো খাবে, সেই জন্য মোমো তো বানাতেই হবে, নাহলে খুব কান্না করবে বাড়িতে এসে। আর ওর সব কিছু মনে থাকে আর কি, যেটা বলে সেটা যদি না হয় মনে থাকে, পরে ওটা হিটব্যাক করবে। সেই জন্য আমরা কালকে ফিরে আসবো জেনেও রাত্রিবেলা মোমো বানানো হচ্ছে। আর মোমো প্রিপারেশনটা খুবই টাফ, অ্যাকচুয়ালি বিরিয়ানির মতনই বেশ অনেকটা টাইম লাগে, কারণ এটায় বেশ খাটনি আছে, খুঁটিনাটি অনেক কিছু করতে হয়। তো মা, ভাই, অতসী 3জনে মিলে করছে।
আমিও টুকটাক একটু হাত লাগিয়েছি, কিন্তু আমার ভিডিও তোলাতেই টাইম বেরিয়ে গেছে। তো এখানে দেখছো যে মোমোর কন্টেনারের মধ্যে এখানে তেল দিয়ে দিচ্ছে, আর মোমোগুলো বানানো হয়ে গেছে সব পুর টুর দিয়ে। এবার এইটার উপর রেখে তারপরে ওটা স্টিমে বসানো হবে। তো এই প্রিপারেশনটা আমি এখন দেখছি। অ্যাকচুয়ালি এটা ইডলি বানানোর জন্য এই যে জিনিসটা ইউজ করা হয়, কিন্তু এটাতে আমরা মোমো বানাচ্ছি। আর এটা প্রুভেন ফ্যাক্ট যে এটাতে বেশ মোমো ভালোই হয়। আমরা আগেও 2-3বার মোমো এটাই বানিয়ে খেয়েছি, কিন্তু খুব ভালো হয় মোমোটা। তো সেটার জন্য এটা ইডলি কোনোদিন বানানো হয়নি, ডাইরেক্ট মোমোই বানানো হয়। এইখানে দেখছো যে গরম জলটা হচ্ছে, স্টিমটা হচ্ছে, জলটা গরম হলে তারপরে মোমোগুলো দেওয়া হবে। এখানে তোমাদের একটা ফানি ফ্যাক্ট বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে মোমো বানানো হচ্ছে, চিকেন মোমো, নুপু কীভাবে মোমো খায় বলো তো? সেটা হচ্ছে ওর ভেতরের যে পুরটা আছে চিকেনের, সেইটা ও খেয়ে নেয়, আর ওপরের যেই কোটিংটা ও খায় না। ওই কোটিংটা দেয় আমাদের খাওয়ার জন্য। এখানে মোমো সস পাওয়া যায় না, সেজন্য আমরা হোমমেড মোমো সস বানিয়ে নিচ্ছি। এখানে টমেটো আর লঙ্কা, রসুন এগুলো সব দেওয়া হয়েছে সেদ্ধ করে, এইগুলোকে সস বানানো হবে। এবার আমি আস্তে আস্তে দেখাচ্ছি যে কীভাবে মোমোটা রাখা হচ্ছে। জলটা একেবারে গরম হয়ে গেছে, এবার মোমোগুলো এখানে রেখে দেওয়া হচ্ছে একদম স্টেপ বাই স্টেপ করে। 1 at a time 3টে লেয়ারে মোমো করা যাবে। একটা লেয়ারে 7টা করে মোমো হয়, মানে 7×3=21টা মোমো একেবারে করা যেতে পারে। আর এই মোমোটা হতে মোটামুটি 15-20 মিনিট লাগবে, কারণ স্টিমে পুরো একদম কুক হবে। সেই জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। এই ফার্স্ট যে জিনিসটা করা হলো, এর ফাঁকে আমরা আরও কিছু মোমো বানিয়ে নিচ্ছি। তো এটা হতে হতে ওই লেয়ারে আবার দেওয়া হবে। অধীর আগ্রহে 15-20 মিনিট বসে থাকার পরে আমাদের সামনে চলে এলো চিকেন মোমো গরমা গরম। এটা খাওয়া হচ্ছে, এই যে এইটা হচ্ছে হোমমেড মোমো সস। দারুণ হয়েছে মোমো সসটা দিয়ে, মোমোটা খেতে খুব সুন্দর লেগেছিল। আপাতত খাওয়ায় কনসেন্ট্রেট করা যাক, কি বলো?